মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। এ বন্ধু, আজকের এই মাহফিলে যারাই আসতে পারবে, যারা কথাগুলো শোনার পর নিজের প্রতি আমলে নিতে পারবে, সেই সফল কাম হতে পারবে। আজকে যিনি মাহফিলের মধ্যে উপস্থিত হবেন তিনি অন্য কোনো আলেম ওলামার মতো না। আমাদের আলেম ওলামারা 2-4 বছর 5 বছর জেল খাটছে, কিন্তু তিনি তা করেন নাই। হকের কথা বলতে গিয়া, হকের পথে চলতে গিয়া তিনি দীর্ঘ 12টা বছর কারাবন্দি কাটাইছেন। জীবন থেকে 1 যুগ চলে গেছে, তারপরেও তিনি হকের কাছে কোনো সময় মাথা নত করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আর দেরি নয়, ছাড়িয়া দাও হাতের লাঠি, মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। ও মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। সোনা দানা টাকা পয়সা রাখবার জায়গা নাই, এত কিছু পাইয়াও তোমার আশা ফুরায় নাই। সোনা দানা টাকা পয়সা রাখবার জায়গা নাই, এত কিছু পাইয়াও তোমার আশা ফুরায় নাই। ঘরে কি সুন্দর নারী, তবু তোমারে মনে চায় আর একটা করি। কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জামিআ, والصلاة والسلام على من لا نبي بعده، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنه لتنزيل رب العالمين، نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. رواه ابن ماجه، أو كما قال عليه الصلاة والسلام. আর দেরি নয়,
ছাড়িয়া দাও হাতের লাঠি, মন তোমারে ডাকিতেছে কবরের মাটি, ও মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। সোনা দানা টাকা পয়সা রাখবার জায়গা নাই, এত কিছু পাইয়াও তোমার আশা ফুরায় নাই। সোনা দানা টাকা পয়সা রাখবার জায়গা নাই, এত কিছু পাইয়াও তোমার আশা ফুরায় নাই। ঘরে কি সুন্দর নারী, তবু তোমার মনে চায় আর একটা করি। কথা বলেন না কেন? আরো জোরে। ঘরে কি সুন্দর নারী, তবু তোমার মনে চায় আর একটা করি। এই দেহ আরো যাবে না সামনে হাঁটি, মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। ঝুঙ্কার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা একটু জমে বসেন, জমে বসেন, মানুষ কম, একটু জমে বসলে সুন্দর দেখা যাবে। একটু জমে বসেন, হরকত করেন, বরকত হবে। হ্যাঁ, লা ইলাহা, জোরে লা ইলাহা। সামনে আগান না, একটু কষ্ট করেন, একটু সামনে আগান না। এই যে মাঝখানে ফাঁকা রাখছেন, এই জায়গাগুলোর মধ্যে শয়তান বসবে, শয়তান বসে ওয়াসওয়াসা দেবে এখান থেকে উঠে যাওয়ার জন্য। এটা যে জান্নাতের বাগান, আপনারা এখানে বসলে আপনাদের সওয়াব হবে, শয়তান এই সওয়াবটা হতে দিবে না। এই জন্য আপনারা একটু হরকত করেন, বরকত হবে ইনশাআল্লাহ। সকলে ঝুনকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আল্লাহর নামটি জপিলে ভবে আল্লাহর গোলাম তারাই হবে। মারহাবা বলেন। আল্লাহর নামটি জপিলে ভবে আল্লাহর গোলাম তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন আমার আল্লাহ তাআলা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পোস্টার নাই, পোস্টার নেই, এই পোস্টার দুটো পোস্টার। আলহামদুলিল্লাহ, দারুল কোরআন মাদ্রাসা ভবনের চালাকা পাশে গাজীপুরের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় থেকে শুরু করে নিয়ে আজকের এই মাহফিলের সম্মানিত উদ্বোধক সাহেব আল্লামা আশিক মুস্তাফা দামাত বারাকাতুহুল আলিয়া সহ আজকে যিনি আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, মজদুম আলেমে দ্বীন, দীর্ঘ 12 বছর জেল থেকে বের হয়েছেন। স্বৈরাচার হাসিনার অত্যাচারের মধ্যে 12 বছর ছিলেন, 12 বছর পর মুক্তি পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। মুফতি জসিমউদ্দিন রহমানী দামাত বারাকাতুহুল আলিয়া সহ যত উলামায়ে কেরাম আছেন, আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাদের জবানে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাদের মতো আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।
আজকের এই মঞ্চে উপবিষ্ট সমস্ত পাড়াগ্রাম থেকে ছুটে আসা আল কোরআনের জিন্দা সৈনিক, ইমান ইবারত রতন্ত্র প্রহরী, বিশ্বনবীজির খাঁটি উম্মত, হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত দাড়িপাকা মুরব্বী বাবারা, স্কুল কলেজের সোনার দামাল কামাল যুবক ভাইরা, মাদ্রাসার ছাত্র ভাইরা, আসুন সর্বপ্রথম সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, যে মালিক আমাদেরকে তার কুদরতি কলিজায় জায়গা করে দিয়ে তার পেয়ারা বান্দাদের মধ্য থেকে আমাদেরকে সিলেক্ট করে আজকের এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। সকলেই প্রাণ উজাড় করে মন থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই কে কথা বলবেন না, এখানে কেউ কথা বলবেন না, কথা বলার হলে বাইরে গিয়ে কথা বলবেন, এখানে কথা বলে পরিবেশ নষ্ট করবেন না। তো সমস্ত দুরুদ সালাম সেই মহান মানবের প্রতি, যে মহান মানব ছিলেন উম্মতের জন্য দয়ার ভান্ডারী, দয়ার কান্ডারী, ঠিক কিনা বলেন? সেই মানব এমন একটি মানব ছিলেন যে বিজ্ঞানীরা বলেছিলেন যে তিনিই সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, সুবহানাল্লাহ বলেন। ডাক্তাররাও বলেছিলেন তিনিই সর্বশ্রেষ্ঠ ডাক্তার। আজকে আমরা আমাদের বাংলাদেশের দিকে তাকান, আমরা অনেক পিছিয়ে আছি। কেন পিছিয়ে আছি? তাদের, আপনি বাইরের দেশের দিকে তাকান, তাদের প্রযুক্তি আমাদের থেকে অনেক এগিয়ে, কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। কেন পিছিয়ে আছি একটু দেখেন, দেখবেন তারা তাদের সন্তানদেরকে যখন একটু বুঝ হয়, বুঝ হওয়ার পরে তাদের সন্তানদেরকে বলে, ওগো সন্তান, শুনেছিলাম 1400 বছর আগে সেই মুসলমানদের একজন নবী ছিলেন, নাম ছিলেন মুহাম্মদ, সেই মুহাম্মদের জীবনীটা তোমরা পড়ো, সেই মোতাবেক তোমরা আমল করো, টাইম মেনটেন করো, তাহলেই তোমরা তোমাদের জীবনে সফল কাম হইতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না একটু? সে মহান মানব অন্য কেউ নয়, এটা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, কথা বেশি লম্বা করবো না, সময় খুব অল্প, আমি আমার আলোচনায় চলে যাব। তার আগে দু একটা কথা বলে নেই। এই যে মনে করেন আমরা এখানে বসলাম, আমাদেরকে কোনো ভয় আছে? কোনো ভয় নাই। আমরা আমাদের বাক স্বাধীনতা পেয়ে গেছি, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, আমরা তো মুসলমান না? তো আমরা যে মুসলমান, দেশ স্বাধীন হওয়ার পরেও আমরা বলি যে আমরা স্বাধীন, ঠিক কিনা? হ্যাঁ, আমরা স্বাধীন কোন দিক দিকে হলাম বলেন তো? আমরা স্বাধীন। আজকে যদি আমি এখানে বসে বর্তমান যেই দলগুলো ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে কথা বলি, তারা আমাকে কি করবে? স্বাধীন হলাম? এ মুসলমান, আমরা হচ্ছে 92% মুসলমানের দেশ। এই দেশ আমাদের 92% মুসলমানের দেশ। এই দেশ শাহজালালের দেশ, শাহ পরানের দেশ, শাহ মাকদুমের দেশ, শাহ আহমদ শফির দেশ, শাহ জুনাইদ বাবুনগরের দেশ। এই দেশের মধ্যে আমরা মুসলমান, আমাদের উপরে কেউ কথা বলবে এমন সাহস পাই কি করে? কথা বলেন না কেন? আজকে আমরা চুপ করে থাকার কারণে, আমাদের জবান দিয়ে নারায়ে তাকবীরের আওয়াজ না বের হওয়ার কারণে, আমরা আজকে হক কথা না বলার কারণে, হকের পথে না থাকার কারণে আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানের সন্তান, আমাদের বাপ মুসলমান, আমাদের দাদা মুসলমান, আমাদের একটা হুঙ্কার, আমাদের এক জুঙ্কারে গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবী থেকে নাস্তিক বেঈমান পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ওরকম ভাবে গড়তে হবে। আজকে আমরা কি করি? কিছু হলেই করে কি মিছিল নিয়ে বের হয়ে যায় কাপাসিয়া। এই মিয়া, কাপাসিয়া গিয়ে কি লাভ হবে? আমাদের কোনো লাভ হবে? আরে যদি বুকের পাঠা থাকে, তাহলে যাদেরকে আমরা নাস্তিকবাদদের বিচার করার জন্য, যাদেরকে আমরা পার্লামেন্টের মধ্যে গতিতে বসাইছি, তাদেরকে ধরে কান ধরে নামায় দেন। যদি বুকের পাঠা থাকে, বিচার না করতে পারলে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কথা বলেন, আমিন বলেন। ভয় আছে? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, সকলেই বলেন আমিন। আমি আপনাদের সামনে হিফজুল কোরআনুল কারীমের অসংখ্য অগণিত সূরা থেকে, অসংখ্য অগণিত পারা থেকে মাত্র 19 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা প্রথম লাইন থেকে তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন
على قلبك لتكون من المنذرين আল্লাহু আকবার বলেন আরো জোরে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে ভালো লাগে তাহলে আরো একটু জোরে আল্লাহু আকবার আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন ও নবীজি আমি এই যে কোরআনুল কারীম আমি আপনার কাছে প্রেরণ করতেছি এই যে কোরআনুল কারীম আমি আপনার কাছে পাঠাচ্ছি এই কোরআনুল কারীমের লেখক দুনিয়ার কোনো বিজ্ঞানী নয় দুনিয়ার কোনো জ্যোতিষী নয় এটা কোনো কবির কাব্য কবিতা নয় এই কোরআনুল কারীম লিখেছি একমাত্র আমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন এ বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানায়া দেন ওগো নবীজি ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন ওগো নবীজি এই যে কোরআনুল কারীম আমি আপনার কাছে প্রেরণ করতেছি হে নবী কোরআনুল কারীম আমি আপনার কাছে প্রেরণ করতেছি এই কোরআনুল কারীমের লেখক কোন কবি নয় এই কোরআনুল কারীমের লেখক কোন জ্যোতিষী নয় এটা কারো লেখা নয় এই কোরআনুল কারীমের লেখক একমাত্র কে আরো জোরে বলেন কে আল্লাহ একটা ডাক দেন না আল্লাহ এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দেয়া বলেন ওগো নবীজি নাযালা বিহির রূহুল আমিন ওগো নবীজি এই যে কোরআনুল কারীম আমি আপনার কাছে প্রেরণ করতেছি আমি আল্লাহ চাইলেই কিন্তু এই কোরআনুল কারীম আপনার কাছে প্রেরণ করতে পারতাম পারতেন কি পারতেন না আমি আল্লাহ চাইলে এই কোরআনুল কারীম আমি আপনার কাছে প্রেরণ করতে পারতাম কিন্তু পাঠাই নাই কেন পাঠাই নাই পরে বলবো ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাযালা বিহির রূহুল আমিন এই কোরআনুল কারীম আমি আপনার কাছে জিবরাইলের মাধ্যমে পাঠাইছি সুবহানাল্লাহ বলেন মুসলমান ভাইরা রে আমার কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন এ বন্ধু কারা গো এখন মেলার মধ্যে দোকানপাটে ঘোরাফেরা করতেছো বন্ধুগণ আমার চলে আসেন মাহফিলের মধ্যে চলে আসেন বন্ধুগণ আমার কারণ আজকের এই মাহফিল কোনো গানের মজলিস না আজকের এই মাহফিল কোনো গান হবে না কোনো নাচ হবে না কোনো ড্যান্স হবে না আজকের এই মাহফিল একমাত্র আলেম ওলামাদের মাহফিল কথা বলেন ঠিক কিনা এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন এ বন্ধু আজকের এই মাহফিলে যারাই আসতে পারবে যারা কথাগুলো শোনার পর নিজের প্রতি আমলে নিতে পারবে সেই সফল কাম হতে পারবে আজকে যিনি মাহফিলের মধ্যে উপস্থিত হবেন তিনি কোনো অন্য কোন আলেম ওলামার মতো না আমাদের আলেম ওলামারা 2-4 বছর 5 বছর জেল খাটছে কিন্তু তিনি তা করেন নাই হকের কথা বলতে গিয়া হকের পথে চলতে গিয়া তিনি দীর্ঘ 12টা বছর কারাবন্দি কাটাইছেন জীবন থেকে এক যুগ চলে গেছে তারপরেও তিনি হকের কাছে কোনো সময় মাথা নত করেন নাই সুবহানাল্লাহ বলেন মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে জানায় দেয় আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন ওগো নবীজি আমি চাইলেই এই কোরআনুল কারীম আপনার ব্রেনের মধ্যে ঢুকাই দিতে পারতাম পারতেন কি পারতেন না পারতেন কি পারতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই এই কোরআনুল কারীম নবীজির ব্রেনের মধ্যে ঢুকাই দিতে পারতেন কিন্তু ঢুকান নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা নবীজির কলবের মধ্যে দিয়ে দিয়েছিলেন মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা কত সুন্দর করে নবীর কাছে নাজিল করেছেন এ মুসলমান ভাইরা রে আমার এই যে কোরআনুল কারীমটা আমরা পড়ি এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহু আকবার বলেন মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন কোরআন দিয়ে জীবন গড়ো বন্ধু কোরআন ভুইলো না কোরআন দিয়ে জীবন গড়ো বন্ধু কোরআন ছাইরো না পড়লে কোরআন
শান্তি, জান্নাত হবে ঠিকানা। বন্ধু কোরআন ভুইলো না, কোরআনকে ভোলা যাবে কি? মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে শুনেন। এই যে কোরআনুল কারীম আমরা পড়তেছি, এই যে কোরআনুল কারীম, এটা এমন একটি কিতাব যে কিতাবটা পড়লে শুধু সওয়াব হয়। দুনিয়ার কোনো বই পড়লে সওয়াব হয় না, দুনিয়ার কোনো কিতাব পড়লে সওয়াব হয় না। আপনি যদি একটা বইকে নিয়ে সারা দিন পড়তে থাকেন, মুখস্থ করে ফেলেন, কোনোদিন সওয়াব হবে না। কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব যে কিতাব পড়লে শুধু সওয়াব, এক অক্ষর পড়লে 10টা করে সওয়াব। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কি মনে করছো আলিফ লাম মিম এই তিনটা মিলাই একটা হরফ বলে না? তিনটা হরফ মিলায়, কিন্তু এই তিনটা আলিফ লাম মিম তিনটা মিলায় একটা হরফ না, বরং আমি বলি আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ পড়লে 10টা সওয়াব, লাম পড়লে 10টা সওয়াব, মিম পড়লো কিন্তু 10টা সওয়াব। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম এমন একটি কিতাব যেই কিতাবটা পড়লে সওয়াব হয়। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমটা আমাদের কাছে প্রেরণ করেছেন শান্তির বাণী হিসেবে, ঠিক কিনা বলেন? ভাইরা রে আমার, আজকে আমরা কোরআনের মতে না চলার কারণে, কোরআনের পথে না চলার কারণে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছি। মুসলমান ভাইরা রে আমার, একটু নজর করে দেখেন। আগের কালে যখন মা বোনেরা ছিল, দাদি নারীরা ছিল, তারা কি কোনো সময় বলছে এই কথা, মুখ দিয়ে বের করছে কি ঘরের মধ্যে শান্তি নাই? বের করছে? এই আপনারা সংসার করেন নাই, বের করছিল কোনো সময়? কিন্তু আজকে পোলা বিয়া করে 2 দিন যায় না, বলে ঘরের মধ্যে শান্তি নাই। হাই রে শান্তি, শান্তি নাই গো, শান্তি নাই। শান্তি কেমনে আসবে? ঘরের মধ্যে শান্তি তো উঠাইয়া দিয়া ঘরের মধ্যে অশান্তির বাক্সে বসাইছে। কথা বলেন না কেন? আজকে ঘরের মধ্যে কোরআন শরীফটা আনে, কোরআন শরীফ আনার পর কোরআন শরীফটা থুই আরেকটা টিভি আনে, টিভিটা ঘরের মধ্যে ঢুকাইয়া কোরআনুল কারীমটাকে নিয়ে মসজিদের মধ্যে দিয়ে আসে না নাই? আরে ভাই, ঘরের মধ্যে থেকে শান্তিটা বের করে দিয়ে অশান্তি ঘরের মধ্যে ঢুকাও, এটা কি তুমি শান্তি আনলা? শান্তি নাই, অশান্তি দেখলা। সারাদিন বউরে দিয়া স্টার জলসা জি বাংলা দেখাও, তারপরে শান্তি খোঁজো, তোমার কপালে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? স্টার জলসা জি বাংলা দেখিয়া মা বোনেরা কি শিখছে আমি জানি না, কিন্তু মুসলমান ভাইরা রে আমার, আমি নিজের চোখে দেখছি আমার দাদিকে। তারা আগের কালে দেখতাম 10টার মধ্যে কাজ সব কমপ্লিট করিয়া 10টার সময় কোরআনুল কারীমটা নিয়া পারতো না, তারপরেও কোরআনুল কারীমটা নিয়ে ঝুলতো পড়তো। দেখতাম এই আগের কালের জামানায় তাকায় দেখবেন, একটু খেয়াল করে দেখবেন, যেই বাড়িতে যাইতাম সেই বাড়িতে কোরআনুল কারীম পড়া হইতো। কিন্তু এখনকার জামানায় কোন বাড়িতে কোরআনুল কারীমটা দূরের কথা, স্টার জলসা জি বাংলা রাইতে একবার দেখে সকালবেলা আবার কাজা আদায় করে, আছে না নাই? এমন মা বোন পাওয়া যায় পেটের মধ্যে সন্তান লইয়া জি বাংলা, সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন বলে তোর গুলি করে মারবো। সিআইডি দেখছে, আছে না নাই? আরে মুসলমান, তুমি যদি তোমার পেটের মধ্যে, আমার মা আমার আম্মা জানেরা খুব খেয়াল করে শুনবেন, পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায় যদি তুমি স্টার জলসা বাদ জি বাংলা বাদ দিয়া কোরআনুল কারীমটা তেলাওয়াত করো, তোমার সন্তানটা হবে আব্দুল কাদের জিলানীর মতন, তোমার সন্তানটা হবে বাইজিদ বুস্তামের মতন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, আমরা আগের কালে যখন কোন বাড়িতে ইলিশ মাছ রান্না হইতো, সেই বাড়ির সামনে দিয়ে হাঁটতে পারতাম না। কেন হাঁটতে পারতাম না? ঘ্রাণ। কোন বাড়িতে যদি ইলিশ মাছ রান্না হইতো, সেই বাড়ির সামনে দিয়ে হাঁটতে পারতাম না। কিন্তু এখনকার জামানায় কোন বাড়ির ইলিশ মাছ আপনি বাজার থেকে কিনে আনবেন, কিনে আনার পর বিবির কাছে দিবেন, বিবির কাছে দেওয়ার পর বলবেন বিবির রান্না করার পর সেই ইলিশ মাছটা লোকমা তুইলা মুখে দেওয়ার পরেও বোঝা যায় না ওটা কি ইলিশ মাছ না পাঙ্গাস মাছ। কেন 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 এগুলা হলো? একটাই কারণ,
কোরআনুল কারীম আমাদের মধ্যে নাই, কোরআনুল কারীমকে আমরা আপন করতে পারি নাই। আরে ভাই, কোরআনুল কারীমের সংবিধান মতো যদি দেশটা চালাইতে পারতাম তাহলে কোনোদিন কোনো খাদ্যের মধ্যে ভেজাল হইতো না। আজকে সব জায়গায় ভেজাল, একমাত্র কোরআনুল কারীমের মধ্যে ভেজাল নাই। কথা বলেন ঠিক কিনা? তেলে ভেজাল বেলে ভেজাল আরো ভেজাল লবণে, তেলে ভেজাল বেলে ভেজাল আরো ভেজাল লবণে। খুঁজে দেখি ভেজাল নাই রে, খুঁজে দেখি ভেজাল নাই রে আল্লাহ তাআলার কোরআনে। কোরআন শুনতে ছুটে আয় রে মাহফিলের এই ময়দানে, কোরআন শুনতে ছুটে আয় রে জান্নাতের এই বাগানে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। এ বন্ধু, শুধু তাই নয়, কোরআনুল কারীম আমাদের মাঝে না থাকার কারণে আমরা কি পরিমাণ ক্ষতির মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছি। এই যে একটা পয়েন্ট বললাম, আরেকটা পয়েন্ট দেখেন, কোরআনুল কারীম যদি আমাদের সংবিধানে থাকতো তাহলে কোনোদিন এই কথা শোনা যাইতো না যে আমার দেশের মধ্যে একটা নারী ধর্ষণ হয়ে যায়, আমার দেশের মধ্যে চুরি হয়, খুন খারাপি তেমন একটা থাকতো না। এই যে কয়েকদিন আগে কাপাসিয়ার মধ্যে একটা সন্তানকে মাইরা বস্তার মধ্যে ফালাই দেয়া গেছে। কোরআনের মতে যদি আমরা চলতাম তাহলে কোনো পরকীয়াও থাকতো না, ওই বাচ্চার লাশটাও পাওয়া যাইতো না। মুসলমান ভাইরা, আমার কথা খুব অল্প, একটা কথা বলবো, আমরা কি কোরআনের পথে চলতে রাজি আছি কি ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, কারা কারা রাজি আছেন? দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। মুসলমান ভাইরা রে আমার, আমরা যদি শান্তি চাই তাহলে কোরআনুল কারীমটা খুইলা বইসা পড়েন। কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা অক্ষর পড়বেন আর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়বে। কারণ কোরআনুল কারীম এমন একটা কোরআন যে কোরআনুল কারীম পড়লে মজা লাগে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামা মজা লাগে কি লাগে না? খালি হা 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 আছে না নাই? কোরআনুল কারীম পড়লে মজা লাগে। এই মুসলমান, আজকে থেকে কোরআনুল কারীমকে আঁকড়ে ধরেন, তাহলেই আপনার জীবনের মধ্যে শান্তি চলে আসবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলেন আমিন। সবাইকে বলবো আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।